আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বন্ধু নিকটবর্তী, তাদের কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবেন না। এবং আল্লাহর ওলি যারা, তাহারাই রবের তরফ হইতে সিরাতাল মুস্তাকিম। আল্লাহর ওলিদের পথ, আল্লাহ নবী রসুলদের প্রতি হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আমরা আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলিয়ে কামেলের রওজা মুবারকে, যিনি এই বাংলার জমিনে, যখন এই বাংলার জমিনটি অখণ্ড ভারত, বাংলাদেশ হয় নাই, পাকিস্তান না, অখণ্ড ভারত, সেই সময়ে আজ থেকে প্রায় 704 বৎসর পূর্বে এই সিলেট অঞ্চলের শায়েস্তাগঞ্জ যে জেলা, বর্তমান হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় যেই মহান আল্লাহর ওলি রওজা মুবারক উপস্থিত আছেন, তিনি আপনারা সবাই জানেন আল্লাহর ওলির ওলিয়ে কামেল, রিন্দি মুর্শিদে মোকামেল সুলতান নাসিরুদ্দিন সিপাহসালার রওজা মুবারকটি দয়ালকে রওজা মুবারকে রাখার পরে পূর্ব পশ্চিম দিকে তৌহিদ দে যে মাটি অবস্থান করে, সে নিজেই ঘুরে গেছে পূর্ব এবং পশ্চিমে। এটা একমাত্র দয়ালের একটি সর্বশ্রেষ্ঠ মৌজেজা। আমরা উপস্থিত হয়েছি আজকে সৈয়দ শাহ নাসিরুদ্দিন সিপাহসালার আল মাদানী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকে। যেই রওজা মুবারকটি পূর্ব এবং পশ্চিমে অবস্থিত, এবং এই অখণ্ড ভারতের এই পূর্ব অঞ্চলে যখন দিনের কোনো মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না, দিনের অস্তিত্ব ছিল না, ইসলামের অস্তিত্ব ছিল না, যখন মানুষ জুলুম করত, অত্যাচার করত, মানুষ অন্ধকারের মধ্যে নিপতিত ছিল, ঠিক তখনই শাহজালাল ইয়ামানি, যিনি এই বাংলাদেশের সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আগমন করেন সিলেট অঞ্চলের সৈয়দ বাবা শাহজালাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা শাহজালাল যখন আগমন করেন, তিনার প্রধান একজন অন্যতম খলিফা এবং প্রধান একজন অন্যতম সিপাহসালার, যিনি সৈয়দ বাবা নাসিরুদ্দিন সিপাহসালার। বাবা নাসিরুদ্দিন সিপাহসালার রওজা মুবারকটি অবস্থিত, আস্তানাটি অবস্থিত বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মুরারবন্দে দয়ালের রওজা মুবারক। আমি আজকে লাইভে এসেছি এর জন্য, আগামী 14, 15 ও 16 জানুয়ারি, আগামী 14, 15 ও 16 জানুয়ারি 2025 সাল রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার 3 দিনব্যাপী মহাসমারোহে প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দের জমায়েত এই ওরস মোবারকে হয়ে থাকে। বাংলায় হচ্ছে বৎস অনুযায়ী বা 30শে পৌষ হইতে 2রা মাঘ মোতাবেক রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই মুরারবন্দ দরবার শরীফে লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, মুহিব্বান, মুরিদানদের, ভক্তবৃন্দের যে মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সকলকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভাই ও বোনদেরকে, যারা তরিকত জগতের আছেন এবং যারা তরিকত জগতের বাইরে আছেন, সকলের প্রতি আমন্ত্রণ রইল। আপনারা সবাই এই উরস মোবারকে হাজির হয়ে, এই উরস মোবারকে উপস্থিত হয়ে নিজের যে আত্মশুদ্ধির প্রচেষ্টা, যে সানুয়ারি কলবের এবং হুজুরি কলবের যে শিক্ষা, সেই শিক্ষাটি এই ওলি আল্লাহর দরবার থেকে, ওলি আল্লাহদের কাছ থেকেই গ্রহণ করতে হবে। ওলি আল্লাহদের কাছ থেকে আসলে সিনার এলেম পাওয়া যায়। ওলি আল্লাহরা সিনার এলেম দেন, সিনার এলেম দিয়ে থাকেন। কোরআনুল মাজিদ আল্লাহ বলেছেন, তুমি ইসলামের জন্য তোমার সিনাকে প্রশস্ত করো, ইসলামের জন্য তুমি তোমার সিনাকে উন্মুক্ত করো। এবং এই সিনার এলেম একমাত্র আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়। এই সিনার এলেম কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো মাদ্রাসা, কোনো প্রকার মৌলানা মুফতি সাহেবদের কাছে পাওয়া যায় না। আমরা দেখেছি জগতে বড় বড় আলেম ওলামায়ে কেরাম, মাওলানারা এই সিনার এলেমে যাদের কাছে আছে, আল্লাহর ওলিদের কাছে গিয়েই আবার এত পড়াশোনার পরে
তাহারা আবার সিনার এলেম অর্জনের জন্য বেকুল এবং বেকারার হয়েছেন। উদাহরণস্বরূপ এইরকম দেওয়া যেতে পারে, মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি মাওলানার আলেমেরও আলেম, তিনি সিনার এলেম যার কাছে আছে বাবা শামসুদ তাবরিজের কাছে গিয়েছেন। ইমাম গাজ্জালি হুজ্জাতুল ইসলাম, তিনি গিয়েছেন বাবা আবু আলী ফারমাদির কাছে। এবং মাওলানা ফকর উদ্দিন রাজি, যিনি পৃথিবীর মধ্যে বিখ্যাত একজন তাফসির কারক, তিনিও এই সিনার এলেমের জন্য ওলিয়ে কামেলের দ্বারস্থ হয়েছেন। তো আমরা যেন সবাই অলি আল্লাহদের উরসে উপস্থিত হই এবং অলি আল্লাহদের যে ফায়েজ বরকত সেটা হাসিল করি এবং আমাদের আধ্যাত্মিক এবং বৈষয়িক জীবনের উন্নতির ক্ষেত্রে আমরা যেন কামিয়াবি অর্জন করতে পারি। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আগামী আসছে 14, 15 ও 16 জানুয়ারি 2025 সাল রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই মুরারবন্দে সুলতান নাসিরউদ্দিন সিপাহসালার দয়াল বাবা জানের রওজা মোবারকে যে উরস শরীফ অনুষ্ঠিত হবে, আপনারা সবাই আসবেন। আমরা ইনশাল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করব। আমরা সবাই মিলে এই সুফিবাদকে এবং তরিকত জগৎটাকে যেন আমরা প্রচার ও প্রসার করতে পারি, এই কামনা রেখে এখানে রাখলাম। এই উরসটি হবে 704তম উরস। এই উরসটি 704তম, 704 বছর ধরে এই সুলতান নাসিরউদ্দিন সিপাহসালাহ বাবা জানের রওজা মোবারকে উরস চলে আসছে। আপনারা সবাই এখানে আসবেন। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।